গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে রবিবার সকাল। এখানে বসিয়েছি চা, এখানে বসিয়েছি দুধ গরম। সকালে চা বসাতে গিয়ে দুধ কেটে গেছে। গরমে এমন অবস্থা যে ফ্রিজে জাল দেওয়া দুধও কেটে যাচ্ছে। তো চাটা খাই, খেয়ে সকালের কাজকর্ম শুরু করব। চলো। শাড়ি পরেই যেতে হবে। এই শাড়িটা বার করলাম গরমের মধ্যে। আর এই ব্লাউজটা দেখেছো তোমরা, এই ব্লাউজটা তোমার পিঠটা এত সুন্দর না, কাজ করা সুতির। এই জন্য এটা বার করলাম, এটার সাথে এটা পরবো। রোজ একবার করে ভাবছি গিয়ে আইব্রো করে আসবো, সেটারও সময় পাচ্ছি না। এখন আর যাবো না, কালকে যাবো। দেখো এই ওয়ারড্রপটা একবার ভাবছি গুছাবো, নীলাদ্রি বলছে ওয়ারড্রপটা বাইরে বার করে দিতে। ডিসিশান নিতে পারছি না এখনও কী করবো, কারণ ওইদিকে জানলাটা তো আমাদের খোলা, যদি জলের ছিটে আসে। তো সেই কারণে গুছাচ্ছি না। আমি দুটো দিন সময় দাও, আমি একটু ভাবনা চিন্তা করে নিই তারপরে। তো চলো, আমি একটু ভোলায় যাব, আমার দরকার আছে, মা এখনও আসেনি। তারপরে রেডি হব। মোহরের শরীরটা ভালো নেই, তাই ডিসিশান নিতে পারছি না, ওকে নিয়ে যাব। মায়েরও নিমন্ত্রণ আছে আমাদের সঙ্গে। তো নাকি আমি আর নীলাদ্রি দুজনে চলে যাব, কারণ এই গরমের মধ্যে যাবে আসবে, শরীর খারাপ হলে আরও চাপ হয়ে যাবে। তো ডিসিশান নিতে পারছি না এখনও কী করব, দেখা যাক। আমি এবার রেডি হয়ে গেছি। এই গরমে এই শাড়ি ব্লাউজটা চুজ করাটা আমার ভুল হয়েছে, বাট এটার সাথে একটা ম্যাচিং ব্লাউজ। আর এই শাড়িটা যেহেতু একটু ন্যাতা ন্যাতা টাইপের, ওই জন্যই এটাই পরলাম। কিচ্ছু মাখিনি মুখে, ভাল লাগছে না গরমের মধ্যে। আর এই সিঁদুর আমার কতক্ষণ থাকবে। শাড়ি পরে যাওয়ার একমাত্র কারণ এই কানেরটা, এই গিনি কানেরটা পরলাম অনেক দিন বাদে। আর শাড়ি পরে যাওয়ার একমাত্র কারণ যেহেতু শ্বশুরবাড়ির দিকের অনুষ্ঠান, তাই শাড়ি পরে যেতেই হবে। এই হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি। কোনো রকমভাবে শাড়িটা জাস্ট গলিয়েছি, মানে গলাতে হয় তাই গলিয়েছি। কীরকম একটাভাবে, মানে আমি তো এমনি শাড়ি পরতে পারি না ঠিকঠাক করে, তার মধ্যে নীলাদ্রি নেই আমার। তো যাই হোক, যেমন হয়েছে হয়েছে। এখন আমার যাওয়া নিয়ে কথা। চলো যাওয়া যাক। ও, তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। এসেছিলাম হচ্ছে গিয়ে আমার মাসি শাশুড়ির বাড়ি। মাসি শাশুড়ির শাশুড়ি মা গত হয়েছেন বেশ কয়েকদিন আগে। তো সেই দিনও যেদিন খবর দিয়েছিলেন নীলাদ্রি গিয়েছিল, তবে সেগুলো তার ভিডিওতে দেখায়নি। বৃহস্পতিবার শ্রাদ্ধ ছিল, ওই দিনও গিয়েছিলাম। আমি ওই দিন আর ভিডিও বানাইনি। আজকে মৎস্যমুখী, মানে নিয়মভঙ্গ ছিল, গিয়েছিলাম। এটা তো তোমরা তো চেনোই, এটা আমার ননদ, এই যে মেসো শ্বশুর, এটা মাসি শাশুড়ি। আমরা সকলে বাইরে দাঁড়িয়ে কথা বলছিলাম। এই জায়গাটাতেই আমার ননদের বিয়ে হয়েছিল, বহু পুরনো অনেক স্মৃতি সেই সময়। যাই হোক, আমরা কথা বলছিলাম আর প্রচণ্ড গরম, ভিতরে বসা যাচ্ছিল না। তো আমি ওদেরকে পারমিশন নিয়েই ভিডিওটা বানাচ্ছি। তোমরা জানো আমি এই টাইপের ভিডিও কখনো বানাই না। যেহেতু শ্বশুরবাড়ির লোক, আমার মনে হয় যে তাদেরও একটা কমপ্লেন থাকতে পারে যে দেখো আমাদের বাড়ির বউটা বাপের বাড়ির সকলের ভিডিও করে, অথচ আমাদের একটুও ভিডিও বানায় না। আমি জানি ওদের কমপ্লেন থাকবে না, তা আমি জিজ্ঞাসা করে নিলাম যে আমি কি একটা ভিডিও বানাতে পারি। বললো হ্যাঁ। ইভেন কি আমি যখন খেতে বসেছি, আমার মানে সবাই আসছিল বলতে, তা আমি জিজ্ঞেস করলাম একটু না একটা ভিডিও বানাবো। বললো হ্যাঁ হ্যাঁ বানাও, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই জন্যই ভিডিওটা বানানো। আর সেরকম কোনো ব্যাপার নেই, আমি খুব একটা বেশি ব্যাপারগুলোকে দেখাচ্ছি না। আমরা অনেকটাই সময় কাটিয়েছিলাম, 1:30 পৌনে 2 নাগাদ গিয়েছিলাম, 4:30 নাগাদ বেরিয়ে এসেছি। আরও বেশিক্ষণ থাকা যেত, যেহেতু মোহরের শরীরটা খুব একটা ভালো নেই, সেই কারণে চলে এসেছিলাম। আর খাবার দাবার নতুন করে কি বলবো, মেসোর বাড়ির কাজের খাবার দাবার ভালোই হয়, মানে টোয়া বোনের বিয়েতেও খেয়েছিলাম, ভালোই ছিল। তবে এইখানের যে ক্যাটারারটা, আমি ওনার নাম্বারটা নিয়ে মানে নেব, কারণ আমার ভীষণ ভালো লেগেছিলো। ওনাদের খাবার সব থেকে ভালো ছিল। এত গরমের মধ্যে এত রিচ খাবার খাচ্ছিলাম, একটু কষ্ট হচ্ছিল না। আর তোমরা ঠিকই বলো যে একদম বলতে কোনো লজ্জা নেই, আমরা খুব একটা বেশি নেমন্তন্ন পাই না, কারণ আমাদের তো লোকজন খুব কম, নেই বললেই চলে। সেই কারণে অনুষ্ঠানপাতিও কম। আর অনুষ্ঠান বলতে আমার আছে আমার বোনের বিয়ে, মানে আমার বাবু কাকার বাড়ির, আর আমার ছোটদা যদি বিয়ে করে অনুষ্ঠানে, সেই। তাছাড়া আমাদের লোকজনও নেই যে অনুষ্ঠানপাতি হবে। আর নীলাদ্রির অফিস থেকে তো নীলাদ্রিকে নেমন্তন্ন করে, তো আমি এই টাইপের ভিডিও বানানোর সুযোগও পাই না। আজকে পেলাম তাই বানালাম। বাড়ি চলে এসেছি, আর অ্যাজ ইউজুয়াল আমরা তখন 5:30টায় বাড়ি ঢুকেছি। আর আমার অসম্ভব পরিমাণে মাথা যন্ত্রণা করছে, কারণ হচ্ছে গিয়ে রোদের মধ্যে বেরিয়েছি, চুল ভেজা ছিল, গাড়িতে বসেছি, এসিতে গেছি, আবার গরম,
প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আজকে আমি ভেবেছিলাম, আজকে যেহেতু সানডে, ভেবেছিলাম আজকে ক্লাসে যাব না, কিন্তু নেহা ফোন করে বারবার করে বলেছে বৌদি প্লিজ এসো, মেবি নেক্সট উইকে একটা প্রোগ্রাম থাকতে পারে, মানে নেক্সট উইকে প্রোগ্রাম, আবার 2-3 দিনে একটা নাচ তোলাবে। আগের সপ্তাহে আমি যেতে পারিনি, বৌদিরা ছিল, মিউজিকটা কভার করেছে। তো মনে হচ্ছে যতদূর সম্ভব একটা নজরুলগীতি তোলাচ্ছে। যাই হোক, মানে কি বলবো, মানে ইচ্ছে করছে না আজকে আমার যেতে, বাট যেতে হবে। যেহেতু ও আমাকে যেহেতু শেখায়, তো ওর প্রতিও আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, তো সেই কারণে এখন যাচ্ছি। চলো কিছুটা তোমাদের সাথে শেয়ার করব, এসে তোমাদের সাথে কালকে মেলা থেকে কী কী কিনলাম সেগুলো শেয়ার করব, কালকে কি রান্না করব সেই ডিসিশন অনুযায়ী মাছ টাছ বার করব। অনেক কাজ আছে, মানে মোটামুটি 8:30 দিয়ে আমাদের ক্লাস থাকে 9:40 পর্যন্ত। তো মোহরের এখন শরীরটা ভালোই আছে, কালকে জ্বরটা এসেছিলো, তার কারণ হচ্ছে গিয়ে তোমার ওর কী বলে ওর নাম, আগের দিন সাইকেল চালিয়েছে, গা হাত পা ব্যথা হয়েছিলো, কালকে ক্যারাটেতে গেছে, 1 সপ্তাহ পরে ক্যারাটে হয়েছে, সেই কারণে। আর আজকে যে আমি খাওয়া দাওয়ার ভিডিওটা দিলাম, সেটা দেখে কেউ বলো না যে শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়া দিয়েছে। প্রথম কথা, আমি অত বড় ব্লগার নই, তারপরে আমার শ্বশুরবাড়ির অনুষ্ঠান, অত বড় ক্ষমতা আমার নেই যে তাদের পারমিশন ছাড়া বা তারা না বললে আমি সেইখানকার ভিডিও করব। তো সেখানে দাঁড়িয়ে তারা বলেছিলেন, তাই জন্য আমি ভিডিও বানিয়েছি, আমাকে প্লিজ খারাপভাবে কেউ নিও না। তো তাদের পারমিশন ছাড়া আমি এটা করিনি, সেটাই আমি বলতে চাইছি আর কি। তো চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি নাচের ক্লাস থেকে, আর আজকে আমি একদম খেটে করেছি, কারণ আমি আগের সপ্তাহে যাইনি। একটা স্ট্যান্ডার আমার খুব প্রবলেম হয়ে গেছে, তাই এখানে মাছ বার করে রাখলাম, দেখাচ্ছি দাঁড়াও। এখানে বার করলাম হচ্ছে গিয়ে তোমার মাছের ডিম, আর তোমার এখানে কাতলা মাছ, কাতলা মাছের মাথা, এই দুটো দিয়ে কালকে দেখি কিছু একটা করা যাবে। তো চলো এবারে বিছানার চাদর টাদরগুলো একটুখানি ঝেড়ে দিই, দিয়ে এইখানে দুধ গরম বসাতে হবে আবার। কারণ যে মোহরের যে দুধটা দিয়ে যায়, গরুর দুধ, ওটা একটুখানি তোমার জাল দিয়ে দিই, ঠান্ডা হয়ে যাবে তাহলে রাত্রিবেলা খাওয়ার আগে। চলো দেখাই তোমাদেরকে আমি কি কি কিনেছি, ঠিক আছে? দাঁড়াও আমি একটু বার করে নিই। সবার প্রথমে কিনেছি হচ্ছে গিয়ে এই একটা কাপের সেট। এত সুন্দর সুন্দর কাপ, এখন আমার কাছে প্রচুর সুন্দর সুন্দর কাপ আছে, কিন্তু তারপরেও আমি খাবো হচ্ছে গিয়ে ওই ভাঙা কাপে। এটার দাম নিয়েছে হচ্ছে গিয়ে, পুরো সেটটার দাম নিয়েছে হচ্ছে গিয়ে 300 টাকা, সঙ্গে এই প্লেটটাও রয়েছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? এই একটা নিয়েছি, আর বাহ দারুণ হয়েছে, দাঁড়াও। আর এইটা হচ্ছে গিয়ে তোমার আমার ওই ভিডিওর জন্য একটু এরকম টাইপের একটা বাটি নিয়েছি, মাছের ঝোল বা ডিমের ঝোল নিলে দেখতে ব্যাপারটা ভাল লাগবে। আর সঙ্গে এখানে একটা এরকম বিরিয়ানির হাঁড়ি, সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য এরকম একটা বিরিয়ানির হাঁড়ি, বা ধরো চিকেন হান্ডি ফান্ডি খেলাম, দেওয়া যাবে। আচ্ছা, এইটার দাম নিয়েছে 200 টাকা, আর এইটার দাম নিয়েছে মনে হয় যতদূর সম্ভব 250 টাকা মতো। সত্যি কথা বলছি, আমাদের এই জিনিসগুলোই, এই এরকম কাপের সেট আগেরবার 450-500 টাকা করে বিক্রি হয়েছে, এবার অনেক কম জিনিসের দাম। গড়িয়াহাট ফাট গেলে আরও কমে পাওয়া যেত, কিন্তু যেতে আসতেও তো খরচা আছে আমাদের এখান থেকে। যাই হোক, বেশ পছন্দ হয়েছে আমার জিনিসগুলো। মোহর ক্লে দিয়ে শিব ঠাকুর বানিয়েছে, ওলে বাবালে, জয় শিব শম্ভু। আর এখান থেকে এমন এমন দিয়ে দিয়ে, বাহ ভালো হয়েছে গো।